মায়ানমারকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটি হলো মায়ানমারের সকল আবেদনে সাড়া দিচ্ছে রাশিয়া। অর্থাৎ মায়ানমার রাশিয়ার কাছ থেকে যে সকল সমরাস্ত্র কিনতে যাচ্ছে, রাশিয়া মায়ানমারের কাছে উচ্চ প্রযুক্তি বা হাইটেক সমরাস্ত্র হিসাবে সেগুলো সরবরাহ করছে। अस्सलाम वालेकुम डियर वीवर, वेलकम बैक टू आवर चैनल। कैसे हैं सब दोस्त? मैं हूं सिजाद। और मैं हूं उस्मान। तो गाइस, आज जो हम बात करने वाले हैं बांग्लादेश और म्यांमार। उस्मान भाई, म्यांमार का नाम सुना है? जी सुना हुआ है, बड़ा कुत्ता सा देश है। कुत्ता सा देश है ये क्या बोल दिया यार। अच्छा, वो जो कुत्ता सा देश है ना, वो मतलब पंगे लेता है। आपको पता ही है रोहिंग्या मुस्लिम्स का कि किस तरीके से वहाँ पर जो हो रहा है, और उन्हीं के कारण मुझे पता है आप ऐसा बोल रहे हो। और बांग्लादेश ने बहुत सारा बोझ जो है ना रोहिंग्या मुस्लिम्स का उठाया हुआ है पहले ही। और अब क्या कर रहा है जी, बांग्लादेश के साथ बॉर्डर भी लगता है इनका, और बॉर्डर किलिंग भी होती है, बॉर्डर की खिलाफ वर्जी भी करता है। और अब भी कोई इसी तरीके का काम हो रहा है कि अपनी जो मिलिट्री ताकत है ना, वो उसको बढ़ा रहा है। अच्छा। जो कि बांग्लादेश के लिए तो बिल्कुल गुड नहीं है। अब बांग्लादेश क्या करने वाला है? बांग्लादेश आराम से तो नहीं बैठेगा। बिल्कुल। तो बांग्लादेश ने तो पहले ही, जैसे कॉक्सिस बाजार एयरपोर्ट जो बन रहा है, वो किस लिए बन रहा है भाई? इन्हीं को इनकाउंटर करने के लिए बन रहा है। और उस कॉक्सिस बाजार जो एयरपोर्ट है, उसकी तकलीफ भी हो रही है रोहिंग्या, ये जो है अपना म्यांमार है, उनको बहुत ज़्यादा तकलीफ भी हो रही है। और पहले ये वीडियो देखिए कि बांग्लादेश जो है वो क्या करने वाला है अब, और उसके बाद फिर इसके ऊपर बात करते हैं। মায়ানমারকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটি হলো মায়ানমারের সকল আবেদনে সাড়া দিচ্ছে রাশিয়া। অর্থাৎ মায়ানমার রাশিয়ার কাছ থেকে যে সকল সমরাস্ত্র কিনতে যাচ্ছে, রাশিয়া মায়ানমারের কাছে উচ্চ প্রযুক্তি বা হাইটেক সমরাস্ত্র হিসাবে সেগুলো সরবরাহ করছে। প্রত্যেকটি দেশের কাছে কী ধরনের সমরাস্ত্র বিক্রি করা হবে তার একটি লিস্ট প্রভাবশালী দেশ বা পরাশক্তি দেশগুলোর কাছে থাকে। সেক্ষেত্রে মায়ানমার এমন কোনো দেশ নয় যার জন্য এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়, কিন্তু তারা এটিও দাবি করেছে। ভয় হচ্ছে রাশিয়া হয়তো এ ব্যাপারেও হ্যাঁ বলে দিতে পারে। রাশিয়া যদি মায়ানমারকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য হ্যাঁ বলে, তাহলে সেটি বাংলাদেশের জন্য চরম বিপদের কারণ হবে। কেননা এখন পর্যন্ত প্রমাণিত বিশ্বের বুকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে নিখুঁতভাবে কার্যকর এই S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রকৃতপক্ষে এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শর্ট টু মিডিয়াম টু লং রেঞ্জের আকাশ থেকে আগমন যে কোনো হুমকিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। এটি একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তার প্রতিপক্ষকে ধ্বংস করে। এক কথায় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হলো 3 লেয়ার বিশিষ্ট একটি সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম পদ্ধতি, যার মাধ্যমে আগমন যে কোনো লক্ষ্যবস্তু আপনাকে যদি আঘাত করতে চায়, তাহলে 3টি লেয়ার ভেদ করে আপনার যে কোনো এয়ারবেস, সামরিক স্থাপনা বা সামরিক ঘাঁটি, আর্টিলারি ইউনিট এবং অন্যান্য সামরিক কৌশলগত যে লক্ষ্যবস্তুগুলো রয়েছে সেগুলোতে আঘাত করার চেষ্টা করবে। কিন্তু প্রকৃত সত্য হলো এই 3টি লেয়ারকে ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমান আপনার টেরিটরিতে প্রবেশ করা মাত্রই ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে 99%। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যে রাডার সিস্টেম ব্যবহার করা হয় সেটি বিভিন্ন যুদ্ধবিমানও শনাক্ত করতে সক্ষম। বলা হয়ে থাকে যে আমেরিকার তৈরি F-35 লাইটিং টিউব এবং F-22 রেপ্টেরও এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতার মধ্যে আসলে সেটি আর রক্ষা পাবে না। তাহলে বুঝতেই পারছেন এটি কেমন ধরনের একটি হাইটেক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মায়ানমারের অনুরোধে রাশিয়া যদি এই অস্ত্র মায়ানমারের কাছে হস্তান্তর করে, তাহলে বাংলাদেশের আকাশসীমা মায়ানমারের জন্য ওপেন থাকবে, আর মায়ানমারের আকাশসীমা বাংলাদেশের জন্য চিরতরের মতো বন্ধ হয়ে যাবে। এজন্য যে ব্যাপারটি ঘটবে তা হলো যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে মায়ানমার বাংলাদেশের চেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকবে। যুদ্ধ না হলেও বিভিন্ন ধরনের উস্কানি প্রদান করতে থাকবে মায়ানমার। বাংলাদেশকে উস্কানি প্রদানের মাধ্যমে তাদের টার্গেট হলো মায়ানমারের অভ্যন্তরে এখনও যে 5 থেকে 7 লক্ষ রোহিঙ্গা রয়েছে সেগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া। আর এজন্য এমন একটি সামরিক সক্ষমতা বা সামরিক অবস্থান প্রয়োজন যেটি বাংলাদেশ থেকে দূরে রাখবে মায়ানমারকে। মায়ানমারের সামরিক ক্ষমতা বাংলাদেশের সামরিক ক্ষমতার চেয়ে বেশি। আর মায়ানমার যদি শেষ পর্যন্ত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে সংযুক্ত করে ফেলে, তাহলে বাংলাদেশের অ্যাগেনিস্টে যে সামরিক উদ্দেশ্য রয়েছে তার দিকে তারা দ্রুতগতিতে এগিয়ে যাবে। বাংলাদেশের উচিত হবে এখানে দুটি কাজ করা। তা হচ্ছে রাশিয়ার সাথে কোঅপারেশনের মাধ্যমে এই ধরনের উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম মায়ানমারের মতো দেশের হাতে যেন না পড়ে সে ব্যাপারে রাশিয়াকে বোঝানো, এবং রাশিয়ার সাথে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ দ্রুততর করা। এমনভাবে রাশিয়ার সাথে এ ধরনের যোগাযোগ বৃদ্ধি করা যেন তারা মায়ানমারের কাছে এমন ধরনের সমরাস্ত্র বিক্রি না করে যেগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদের কারণ হবে।
এক্ষেত্রে বাংলাদেশ আরেকটি ব্যবস্থা গ্রহণ করতে পারে তৃতীয় ব্যবস্থা হিসাবে, সেটি হচ্ছে মায়ানমারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা। সেক্ষেত্রে বাংলাদেশকে এমন ধরনের সমরাস্ত্র সংগ্রহ করতে হবে যা এই সকল এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মায়ানমারের সামরিক বাহিনী রাশিয়ার কাছ থেকে যে ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে সেগুলোর অ্যাগেনিস্টে এগুলো ধ্বংস করতে পারে। এমন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশের অধীনে বা বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত করতে হবে। তার জন্য বাংলাদেশ একটি বিষয় উদাহরণ হিসেবে নিতে পারে। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখন তুরস্কের নির্মিত আজারবাইজানের বিশেষ ড্রোনগুলো আর্মেনিয়াকে একেবারে ধসিয়ে দিয়েছিল। মাত্র 27 দিনের যুদ্ধে পরাজয় বরণ করে আর্মেনিয়া। এই যুদ্ধ যদি আরও কিছুদিন চলতো তাহলে আর্মেনিয়ার আরও কিছু অংশ দখল করে ফেলতে সক্ষম হতো আজারবাইজান। এর উল্লেখযোগ্য কারণ হলো আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বা অগ্রগামী যুদ্ধের সামরিক সরঞ্জামগুলোর অধিকাংশই ছিল রাশিয়ার নির্মিত। একটি পরিসংখ্যানে দেখা যায় যে তুরস্কের একটি ড্রোন কমপক্ষে 188টি আর্মেনিয়ার বিভিন্ন ধরনের সামরিক ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর সবগুলোই ছিল রাশিয়ায় নির্মিত। বাংলাদেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করতে পারে। ओके गाइस, तो ये था आज का वीडियो। तो आपने देखा कि किस तरीके से म्यांमार जो है वो अपनी पावर जो है वो बढ़ा रहा है। और मेरे ख्याल में वो कहते हैं ना, जो जितना ज़्यादा ऊंचा जाता है ना, जितनी बुलंदी पर जाता है, जब वो वहाँ से गिरता है तो फिर बचने मुंह के बल जब वो गिरता है ना, फिर बचने की हिम्मत नहीं होती। बिल्कुल बचने के चांसेस भी नहीं होते उसके। तो बांग्लादेश को मेरे ख्याल में दिक्कत नहीं होनी चाहिए कोई भी, क्योंकि बांग्लादेश की हमने देखा है पहले भी बीजीबी और बीडीआर जो है वो बहुत अच्छे तरीके से रिस्पॉन्ड करते रहे हैं। और एक तकलीफ़ उनको होगी म्यांमार को, जो कोक्सिस बाज़ार वाला एयरपोर्ट बन रहा है, तो वहाँ से बहुत अच्छी लोकेशन के ऊपर वो बन रहा है और बहुत इंपॉर्टेंट है वो बांग्लादेश के लिए। अच्छा उस्मान भाई से पूछते हैं, क्या म्यांमार बांग्लादेश के ऊपर अटैक कर सकता है? कभी भी नहीं, इतनी हिम्मत है उनमें कि वो बांग्लादेश से पंगा ले, मुंह ना तोड़ देंगे बांग्लादेश वाले उनका। हाँ बिल्कुल ऐसे ही है, हो ही नहीं सकता। और मेरे ख्याल में बांग्लादेश को जो चाहिए, लेकिन अपनी जो डिफेंस है वो ज़रूर स्ट्रॉन्ग करना चाहिए बांग्लादेश को। और स्ट्रॉन्ग है भी, ये नहीं है कि स्ट्रॉन्ग नहीं है, लेकिन स्ट्रॉन्ग रखना चाहिए। क्योंकि जब दो मॉन्स्टर्स के बीच में आप फंसे हों, एक तरफ तो दूसरी तरफ तो फिर आप जानते ही हैं कि दो तरफ से आपको साजिशें हो रही हों, तो डेफिनेटली आपको अपनी जो जिस तरीके से बांग्लादेश अपने आप को ऊपर ले आया है, इकोनॉमिकली बांग्लादेश ने अपने आप को स्ट्रॉन्ग किया है, तो बांग्लादेश का जो डिफेंस है, डेफिनेटली बांग्लादेश चाहेगा कि उसका डिफेंस भी स्ट्रॉन्ग हो और कोई भी देश जो है वो मैली आंख से बांग्लादेश की तरफ देखने की हिम्मत भी ना करे। तो म्यांमार को तो मुंह तोड़ जवाब पहले भी मिलता रहा है, बांग्लादेश की जो फोर्सेज है, मैंने जैसे बोला है कि देती रही अच्छा, हैं। इनको जवाब मिल भी जाता है, फिर भी ऐसी कौम है कि हटती मतलब- नहीं है, मतलब- पंगे लेने से नहीं हटती। मतलब नहीं बाज आते फिर वो बंदा, उनका इलाज जो है फिर होता भी है, ऐसे ही है, सबका होता है, बिल्कुल। पता है ना। जानता हूं। इनका भी होता है, उनका भी, आप जो कह रहे हैं मैं समझ उनका गया। भी हुआ था। तो टी वाज फैंटास्टिक। टी आई है? टी नहीं आई अभी, चलें टी पीते हैं गाइस। मिलते हैं अगले वीडियो में, रखिए बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़। डरने की ज़रूरत नहीं है, शेर काफ़ी हैं, बंगाल टाइगर जो है ना वो काफ़ी है इनसे, जो है इनको दो हाथ दिखाने के लिए। अल्लाह हाफिज़। सुस्त थाकुन, भालो थाकुन।